ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা জানান। তৌহিদ হোসেন বলেন, ভারতকে আমরা জানিয়েছি ক্লিয়ারলি, আমরা তাকে যে ফেরত চাচ্ছি বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। ফেরত যাওয়ার প্রক্রিয়াটি কি হতে পারে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ভারত সরকারকে নোট ভার্বালের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে। এর আগে সোমবার পিলখানায় আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এ সময় তিনি বলেন, তাকে ফেরত পাঠানোর ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে, বিষয়টি প্রক্রিয়াধীন। এছাড়া এই সময় তিনি আরও জানিয়েছেন, ভারতের সঙ্গে বন্দি প্রত্যাবর্তন চুক্তি রয়েছে, ওই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে। এর আগে গত 5 ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রফিকুল আলম বলেছিলেন, শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একমাত্র অংশীজন নয়, অন্যান্য মন্ত্রণালয়ও এক্ষেত্রে জড়িত। গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে সেখানে আছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার দলের জ্যেষ্ঠ নেতাদের কয়েকজন গ্রেপ্তার হলেও অধিকাংশই এখনো আত্মগোপনে রয়েছেন। ৭১ মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিলেন আওয়ামী লীগ সরকার। এখন ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের চালানো দমন-পীড়নকে গণহত্যা বিবেচনা করে এই আদালতে বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। গত 5 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সময়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে সারা দেশে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অনেক অভিযোগ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়েছে। নিউজ ডেস্ক, বার্তা 24।